হ্যালো, তো স্নান করে রাখা রেডি হয়ে গিয়েছি। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর দেখো কি পরিমাণে মেঘ করেছে। করে যে যাবো সেটাই বুঝতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে আর যেরকম মেঘ সাজিয়েছে, আবার রোদও উঠেছে, যেই ফাঁকে চলে যায়। যেই পরিমাণে বৃষ্টি আসবে। হ্যালো এভরিওয়ান, তো এখন বেরিয়ে পড়েছি পুজোর জন্য। তো আকাশে যা মেঘ করেছে, যাবো কি করে সেটাই বুঝতে পারছি। সব ভিজে যাচ্ছে সব। ওকে দাদারা এই জলি মেঘের জলি তো দেখো প্রসাদও নিয়ে চলে এসেছি, পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। ভাবলাম হয়তো বৃষ্টির মধ্যে পড়বো, তা বৃষ্টি আসার আগেই ভিড় কম ছিল, তো দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। ভেবেছে ওখানে অনেক খাবারের দোকান টোকান উঠবে, কিন্তু ওখানে তো কোনো কিছুই ওঠেনি, সেই জন্য মুখ কালো হয়ে গিয়েছে। কারণ ওখানে কোনো দোকানই সত্যি কোনো দোকান। তো বাড়ি আসার সঙ্গে সঙ্গেই দেখো বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। যেহেতু পুজো দিতে গিয়েছিলাম, তো ওখানে বেশি একটা ভিড় ছিল না, যে জন্য খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে আর কি। তো প্রসাদ দেখো ভেবেছে যে ওইখানে গেলে হয়তো অনেক খাবারের দোকান টোকান বসবে, কিন্তু ওখানে আসলে কোনো কিছুই বসেনি, একটা বাড়িতেই পুজো হচ্ছে। মুখ কালো হয়ে গেছে, ভেবেছে কত কিছুই না খেতে পারবে। প্রসাদ বলছে, প্রসাদ খেতে খিচুড়ি প্রসাদ দিয়েছে, যেটা ও খাবে না। প্রসাদ অন্য কিছু দিলে হয়তো খেতো নাকি, খিচুড়ি প্রসাদ খাবে না, মুখ কালো করে বাড়ি আসছে। তো বাড়ি চলে এসেছি, দেখুন কেমন ঘেমে গিয়েছি, বৃষ্টি হচ্ছে বাইরে, তবু আমি ঘেমে জল। তো এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা আশা করিনি, কারণ ভিড় কম ছিল। মুখ কালো করে আছে, ভেবেছে ওখানে অনেক খাবার টাবার থাকবে, কিন্তু ওখানে কোনো দোকানই বসেনি, আর বৃষ্টি হচ্ছিল। আশেপাশেও আমি কোথাও যাইনি, পুজো দিয়ে মানে দুধ কলা দিয়ে আমি সঙ্গে সঙ্গে আবার টোটো পেয়েছি, রিটার্ন চলে এসেছি। মুখ কালো হয়ে গেছে, কোনো কিছু কিনে দিইনি, পরে স্কুলে গিয়ে কিনে দেবো খাবার। স্কুলে তো রোজ খাবার খাস। এখন যাব ঘরে গিয়ে একটু রেস্ট নেবো, সকাল থেকে কাজ করতে করতে ক্লান্ত, আমি অনেক কষ্ট হয়ে গেছে। যাই হোক একটু রেস্ট নেবো।